সৌমেন্দ্রমোহন বাবু রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। সৌমেন্দ্রমোহন বাবু, যে ছবিটা আমরা দেখাচ্ছি যে দীঘার সমুদ্র সৈকত একেবারে উত্তাল হয়ে গিয়েছে, 5.1 রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা, 6 হলে নাকি আরো পরিস্থিতি ভয়াবহ হতো। এই পরিস্থিতিটা কতখানি ভয় ধরাচ্ছে? এটা এক ধরনের বলতে পারেন মিনি সুনামি, কারণ আমাদের যেমন স্থলেও ভূমিকম্প হয়, সমুদ্রের মধ্যেও ভূমিকম্প হয়। এইখানে আমাদের যেটা জেনারেট হয়েছিল সেটা বঙ্গোপসাগরের মধ্যে, সুতরাং দীঘাতে এটা আসতে বাধ্য, তার এফেক্টটা। এটা যদি আর একটু বেশি স্কেলে হতো তো এত বেশি জলোচ্ছ্বাস হতো, যেটা আমরা বারবার বলছি মন্দারমণি উপকূলে বা মন্দারমণি সমুদ্রের ধারে যে সমস্ত হোটেল বেআইনি ভাবে হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতো, এবং সমুদ্র উপকূলে যা কিছু স্থায়ী নির্মাণ হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতো। তো সেইটা আমাদের সতর্ক থাকা উচিত, কারণ এই ধরনের সমুদ্রের মধ্যে যেটা আমরা সুনামি বলি বা বঙ্গোপসাগরে যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাই এইখানে আমরা বলবো যে যা কিছু আমাদের পরিবেশগত অপরাধ থাকে সমুদ্রের উপকূলে বা সমুদ্রের ধারে, সেইটা আমাদের প্রতিরোধ এখন থেকেই করতে হবে। সেক্ষেত্রে সৌমেন্দ্রমোহন বাবু, যে বিশ্ব উষ্ণায়ন কি এই পরিস্থিতির জন্য দায়ী? ডেফিনেটলি যা কিছু বিশ্ব উষ্ণায়নের জন্য, যেমন ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, আমাদের আর্থ প্ল্যানেট অর্থাৎ পৃথিবী গ্রহেরও নানান বিষয়ে তার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তার স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। এই যে প্লেটগুলো আমাদের পৃথিবী আমাদের প্ল্যানেটের মধ্যে আছে বা আর্থ সারফেসে, সেই প্লেটগুলো যে কোনো ভাবে যদি জলোচ্ছ্বাস, কোনো জায়গায় জলোচ্ছ্বাস বেড়ে যায় বা সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে বা কোনো জায়গায় স্লাইডিং হচ্ছে, হিমালয় সবকিছু সেই স্ট্রাকচারটাকে নষ্ট করে দিচ্ছে। তো আস্তে আস্তে এই যাতে স্ট্রাকচারটা আমাদের হাতে নয় যে স্ট্রাকচারটা ঠিক রাখার, কিন্তু আমরা যতটা সময় একটু দেরি করতে পারি, অর্থাৎ যতটা দেরি করতে পারি সেটা ভালো। এবং এই ভূমিকম্প যে হবে এটা আমরা জানি যে পাহাড়ি ভূমিকম্প হয় বা কোনো স্থলভাগে হয়, এবার থেকে জলভাগে ভূমিকম্প হলে তার সতর্কতা রাজ্য সরকারের কেন্দ্র সরকারকে উপযুক্তভাবে নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষের সঙ্গে। একদিকে যেমন বিশ্ব উষ্ণায়নের বিষয়টি উঠে আসছে, অন্যদিকে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। সাধারণ মানুষজন বেশ খানিকটা আতঙ্কিত। যেভাবে সমুদ্র সৈকতগুলো উত্তাল হয়েছে, যেভাবে কম্পন অনুভূত হচ্ছে বিভিন্ন জায়গাতে, সাধারণ মানুষ কি বলছেন শুনুন। আজকে সকাল 6:10 নাগাদ হঠাৎ দেখি ফ্যান দুলছে আর গ্রিলগুলো ঝনঝন করে আওয়াজ হচ্ছে, ঘাট কাঁপছে। তখন আমরা একটু ভয়ে আতঙ্কে পড়ে গেছি। তখন আমি বাড়ির সবাইকে সতর্ক করে দিই। পরপর দেখি গ্রামগঞ্জে সব শঙ্খ বাজে, সবাই পরস্পরকে সতর্ক করে দেয়। প্রচণ্ডভাবে ভয়ে আতঙ্কে আমরা ছিলাম এবং আছিও। জগন্নাথ মন্দিরের কর্নারে একটা শিবালয় মন্দির আছে, সেখানে যখন এসে দাঁড়াই হঠাৎ শাঁখের আওয়াজ হুড়োহুড়ি হচ্ছে। তখন আমি ছুটে যাই আমার বাড়ির দিকে, গিয়ে যখন দেখি জোর শঙ্খধ্বনি হচ্ছে এবং আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের কাছে যখন যাই, পুকুর থেকে মানে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে জলটা স্থির গতিটা ছিল না, একটু হালকা গতিতে মানে প্রভাবটা বোঝা গেছে। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, কেননা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। সাত সকালে কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতায়। বঙ্গোপসাগরে যার উৎসস্থল, বঙ্গোপসাগরের 91 কিলোমিটারে ভূকম্পনের উৎসস্থল, তাই বিভিন্ন সমুদ্র উপকূলগুলোতে বেশি করে উত্তাল হয়েছে সমুদ্র, এবং ঢেউ যেভাবে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আফটার শক, সেই আফটার শকটাও বেশ খানিকটা সামনে আসছে। আর এরপরে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, আবার কি নতুন করে সুনামি? পরিবেশবিদরা বলছে যে এটি মিনি সুনামি, কেননা এর আগে আমরা দেখেছিলাম যে সুনামির সময় কিভাবে প্রবল জলোচ্ছ্বাস হয়েছিল। তবে এখানে জলোচ্ছ্বাসের মাত্রাটা কম হলেও বিশ্ব উষ্ণায়নের জন্য যেভাবে সামুদ্রিক যে প্লেটগুলো, সেই প্লেটগুলো যখনই সরতে থাকে তখনই ভূকম্পন অনুভূত হয়, এবং সেক্ষেত্রে সমুদ্রের তলে যখন প্লেটগুলো নড়াচড়া করতে থাকে, সেই যে কম্পন আর তারপরে প্রবল জলরাশি আছড়ে পড়ে, যা সুনামির আকার দেয়। এটিকে মিনি সুনামি বলা হচ্ছে। অর্থাৎ এই আশঙ্কার কথা বারবার উঠে আসছে আবহাওয়াবিদরা, পরিবেশবিদরা, তারা বারবার বলছেন এটি একটি মিনি সুনামি।
ঠিক আজ সকাল 6:10 নাগাদ কেঁপে উঠেছে শহর কলকাতা শুধু নয়, উপকূলবর্তী বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ বিভিন্ন জায়গাতে এই কম্পনটা অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরের 91 কিলোমিটারে ভূকম্পনের উৎসস্থল ছিল, আর সেই কারণেই প্রবল পরিমাণে জলরাশি আছড়ে পড়ে। মিনি সুনামির কথা বলছেন পরিবেশবিদরা। আর এরপরে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সমুদ্রের উপকূলে যদি এই মাত্রায় কম্পন হয় তাহলে কি তলদেশে বিপুল পরিমাণ কম্পন হয়েছিল? এই প্রশ্নগুলো ঘনীভূত হচ্ছে, কেননা সমুদ্র উপকূলে যখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র, ঢেউয়ের মাত্রা বাড়ছে, ঢেউয়ের উচ্চতা বাড়ছে, তাই সমুদ্রের তলদেশে আরও কি বড় কম্পন অনুভূত হয়েছিল? সমুদ্র উপকূলের 5.1 ভূকম্পন হলে হঠাৎ করে কি বাড়তে পারে জলস্তর? একের পর এক সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।